শব্দেরা কি ভারতবর্ষকে জুড়তে পারছে? ফ্রি হাওয়া, ফ্রি বাতাস, ফ্রি জমি, তার মধ্যে গভর্নমেন্টের ফ্রি জমি। শ্রমজীবী হাসপাতাল একটা অদ্ভুত আপিল রেখেছে, শুধু ফাঁকা জমি দিয়ে দিন, বাদবাকি শ্রমজীবী বুঝে নেবে। গৌতম দা, এটা নিয়ে একটু বিস্তর বলুন। না, আসলে আমাদের এই লড়াইটা তো আজকের নয়। আপনারা জানেন শ্রমজীবী হাসপাতাল বেলুড়ে ইন্দো জাপান স্টিল কারখানা, একটা কারখানা ছিল, যে কারখানাটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। সেই বন্ধ কারখানার জমিতেই একটা হাসপাতাল গড়ে ওঠে। স্কুল চালু করা যায়, মাসের পর মাস স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে। অনেক সময় অনেক ধরনের অফার পান, সেই অফারগুলো খুব মজাও লাগে। আজকে একটা দোকানে এসে আপনি যদি জানতে পারেন আপনার পুরনো ফোন বক্সের সঙ্গে, যেমন আমার JP2 রয়েছে, বক্সের সঙ্গে দিলে 2000 টাকা ফেরত, আর বক্স না দিলে 1200 থেকে 1300 টাকা। শ্রীরামপুরের দোকান, চাইলেই চলে আসবেন। নতুন ফোন, অনেক ফোন রয়েছে এবং লেটেস্ট ফোনগুলো রয়েছে। আমাদের আজকে বুক ফেয়ার শুরু হলো, বুক ফেয়ার কভার করবো, তখন আমার মনে হলো একটা ছোট্ট অ্যাড দেখে যে ওয়াই নট, এরকম তো হতেই পারে। অ্যান্ড লেটেস্ট মিনস লেটেস্ট, সত্যি লেটেস্ট। ধন্যবাদ। আমরা অনেক পড়েছি, তার মধ্যে আমি এক সাংবাদিক যে ওনাকে পড়িনি, কিন্তু শ্রীরামপুরেই উনি থাকেন। আমি কি মিস করলাম ওনার মুখ থেকে জেনে নিই। কি বললেন আপনি? আমি আপনাকে পড়িনি, আমি তো তার মানে অনেক কিছু মিস করেছি। আমাদের যে ছোট ছোট গল্প যেটা দিয়ে আপনি আমাদেরকে ধরেছেন, সেটার সম্বন্ধে যদি আমাদের অডিয়েন্সকে বলেন। না, এটা আপনার থেকে জানতে যাবো যে আমরা কি মিস করলাম। না, সেটা আপনি না পড়লে আমি কি করে বলবো আপনি কি মিস করেছেন। আমরা যারা পড়িনি, এটা কোনো উত্তর হয় না। হ্যাঁ, এটা তো হয় না বলেই প্রশ্নটা রাখলাম, যে আমরা যারা পড়িনি ওনাকে। যারা পড়েননি তারা ভবিষ্যতে পড়বেন। এখন আমি আমার নিজের কথা বলবো যে আমার না পড়লে আপনি হয়তো পড়ে আপনার কিছুই মনে হবে না, এমনও হতে পারে। সুতরাং এটা বলা যায় না। বলছি, শব্দেরা কি ভারতবর্ষকে জুড়তে পারছে? হ্যাঁ, শব্দেরা কি ভারতবর্ষকে জুড়তে পারছে? শব্দেরা এমনি জাতি ভাষায় জোড়ে, জাতিতে শব্দ কি করে ভারতবর্ষকে জুড়বে? ভারতবর্ষের তো বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম ভাষা। এখন ভাষায় ভাষায় জোড়ার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, তারা যদি ঠিকঠাক কাজ করে তাহলে হবে। অর্থাৎ এক ভাষার থেকে অন্য ভাষায় অনুবাদ হবে। এইগুলো হলে কিছুটা অন্য দেশের কথা, অন্য প্রদেশের কথা জানা যায়। রাজস্থানী ভাষায় কি লেখা হচ্ছে আমি কি করে জুড়বে, আমি কি করে বুঝবো? রাজস্থানী থেকে যদি বাংলায় অনুবাদ না হয়, বা বাংলা থেকে যদি রাজস্থানীতে অনুবাদ না হয়, কি করে তারা জানবে যে কি আছে না আছে প্রতিবেশী ভাষায়? সুতরাং ওটা শব্দেরা ভারতবর্ষে কী করে জুড়বে? বলছে আমাদের যে ধরনের পলিটিক্যাল রিপোর্টিং হয়, সেখান থেকে আমাদের দেশে যে পলিটিক্যাল রিপোর্টিংস হয়, তার বাইরে বেরিয়ে কি আমরা অন্যদিকে যেতে পারবো, নাকি হানাহানি আমাদের প্রেজেন্ট অ্যান্ড ভবিষ্যৎ রয়ে যাবে? এটা ভারতবর্ষের ভবিষ্যৎ কি সেটা তো আমরা দেখতে পাচ্ছি। বিদ্বেষ হানাহানিতে ভারতবর্ষে ভর্তি হয়ে আছে, এবং এটা তো মঙ্গলজনক নয়। 75 বছরে এসে স্বাধীনতার পরে আমরা এখনও মানুষকে তাদের পানীয় জল দিতে পারিনি, পরিশ্রুত জল দিতে পারিনি সকলকে। তারপরে ঠিকঠাক সকলের মুখে ভাত পায় না। হ্যাঁ, এই যে জঙ্গলে আদিবাসীদের জীবন কি বিপন্ন হয়ে থাকে। ফলে দেশের মানুষ তো সবাই সবার কথা ভাবতে হবে না। এই দেশে বেকার কত লোক না খেয়ে থাকে, সেগুলোই আগে দূর করা দরকার। বড় বড় স্ট্যাচু আর ইয়ে করে দেশের উন্নয়ন করা যায় না। পুরস্কারপ্রাপ্ত পরিচালন করে তিনি আজকে শ্রীরামপুর বইমেলার উদ্বোধন করছেন, 12তম শ্রীরামপুর বইমেলা। শ্রীরামপুর সুরঞ্জিতা বইটির যিনি সম্পাদক, তিনি আমাদেরই সাহিত্য উপসমিতির তিনি অন্যতম আহ্বায়ক, শ্রীরামপুরের বিশিষ্ট কবি এবং সাহিত্যিক শ্রী রামকিশোর ভট্টাচার্য। হ্যাঁ, আসলে আমাদের এই অক্ষরসহ শ্রীরামপুরের অনেক লুকোনো গল্প আছে,
যেমন আমাদের পথঘাট, চায়ের দোকান, শিল্প এবং নানা রকম বনেদি বাড়ি, নানা রকম বিষয় নিয়ে এই শ্রীরামপুর চরঞ্জিতে আজকে সেজে উঠেছে। তো আজকে একটা খুব ভালো মুহূর্ত, আমরা সাহিত্যিক অমর মিত্র মহাশয়কে পেয়েছি এখানে, আমরা অত্যন্ত গর্বিত। আমি ওনার মাধ্যমে এই বইটির আনুষ্ঠানিক শুভ সূচনা করলাম। প্রকাশ একটি মাত্র কপি ওনার হাতে তুলে দিলাম, একটু ত্রুটি আছে কিছু এতে প্রকাশনের, সেগুলো দ্রুত পরিমার্জন করে আসবে এবং আমি কথা দিচ্ছি আমাদের মাননীয় যারা নমস্কার, লোপামুদ্রা মিত্র বলছি। আগামী 7ই জানুয়ারি 2024 আমি আসছি মাহেশ শ্রীরামপুরে লাল হলুদ পরম্পরার আহ্বানে। লাল হলুদ পরম্পরার সমস্ত সদস্যকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। 7ই জানুয়ারি আমাদের অনেক গান হবে, আনন্দ হবে, হই হই হবে, দেখা হবে। আর এই অনুষ্ঠানটি, এই ইভেন্টটা ম্যানেজ করছে হিতৈষী। তাহলে দেখা হচ্ছে 7ই জানুয়ারি সন্ধ্যাবেলা। তৈরি থাকুন। আমরা চাইছি 6 বিঘা খাস জমি মামলা মোকদ্দমার মধ্যে আছে, কিন্তু তার বাইরে আরও 8 বিঘা খাস জমি ফাঁকা পড়ে আছে, সেখানে কোনো মামলা মোকদ্দমা নেই, সেখানে হাইকোর্টের কোনো বিধিনিষেধ নেই, কোনো কোর্টের কিছু নেই। আমরা সরকারের কাছে বারবার অ্যাপিল করছি যে আপনারা শুধু ওই জমি থেকে আমাদের ওই জমিটুকু আমাদের হাতে দিন, তাহলে আমরা ওখানে একটা 300 বেডের মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলব। এবং আপনারা জানেন বালি, বেলুড়, হাওড়া অঞ্চলের চিকিৎসা ব্যবস্থাটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। একদিকে তো সরকারি চিকিৎসা ব্যবস্থার একটা উদাসীনতা আছে, দ্বিতীয় দিকটা যেটা, যে নার্সিংহোমগুলো, বেসরকারি নার্সিংহোমগুলো যেভাবে মানুষের উপর মানে খরচের বোঝা চাপাচ্ছে, সেটা একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। যদিও আমরা মনে করি না যে শ্রমজীবী হাসপাতাল হলেই সবার চিকিৎসার সুরাহা হয়ে যাবে। আমরা শুধুমাত্র প্রেসিডেন্স তৈরি করতে চাইছি যে চিকিৎসার প্রকৃত খরচ কত, এটা একটা নির্ণয় করা আমাদের একটা বড় কাজ, এবং সেটা দীর্ঘদিন ধরে আমরা হাতে কলমে করে আসছি। শ্রমজীবী হাসপাতাল বেলুড়ে ইনডোর হয়েছে 1994 সাল থেকে। 1994 সাল থেকে দীর্ঘদিন ধরে বহু অপারেশান ওখানে হয়েছে। ওখানে বাইপাস সার্জারির মতো অপারেশান হতো, কিন্তু স্থানীয়ভাবে এখন সেটাও আমাদের বন্ধ রাখতে হয়েছে। ফলে আমরা যদি ওইখানে ওই জমিটুকু আমরা পাই, তাহলে আমরা একটা বৃহত্তর হাসপাতাল আবার গড়ে তুলতে পারব।